হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের নিয়ে যেতে চলেছি কলকাতা স্টেশন। হ্যাঁ, ঠিক শুনেছ, কলকাতা স্টেশন। আজ কলকাতা স্টেশন থেকে আমার পিসিত ভাই অমরনাথ যাত্রা করবে, তাই আজ এই বর্ষার দিনে আমি বলেছি তাকে গাড়ি করে চলে যেতে, আমি ট্রেনে করে যাচ্ছি। তাই তো আজ চলো আমার সঙ্গে কলকাতা স্টেশন। আর কিছুক্ষণের মধ্যেই আমার ট্রেন চলে আসবে। এই দেখছো প্ল্যাটফর্ম নম্বর 1, প্ল্যাটফর্ম নম্বর 1-এই চলে আসবে আমতা হাওড়া লোকাল। আর সেই ট্রেন করে তোমাদেরকে আমি নিয়ে যাব কলকাতা স্টেশন। হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি রামরাজতলা 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, কিন্তু আমার ট্রেন আসার নামই নেই। আর কিন্তু দূরপাল্লার ট্রেনগুলো আস্তে আস্তে আপ প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যাচ্ছে। এদিকে আমার চিন্তা বেরিয়ে যাচ্ছে, আমি আমার ভাইয়ের কাছে কখন দেখা করব। ওরা কলকাতা স্টেশনে অলরেডি পৌঁছে গেছে। ভাবতে ভাবতেই আমার ট্রেন চলে এলো 1 নম্বর প্ল্যাটফর্মে। এই হাওড়া আমতা লোকাল চলে এলো 1 নম্বর প্ল্যাটফর্মে। এবার এই ট্রেন করে আমি হাওড়া যাব। হাওড়া থেকে তারপরে বাসে করে আমি চলে যাব সোজা কলকাতা চিতপুর স্টেশন, যেখানে 5 নম্বর প্ল্যাটফর্মে ওর ট্রেনটা দিয়েছে। কিন্তু এদিকে এই ট্রেনটা দাঁড়ালো, এবার আমি ঢুকবো আমার কম্পার্টমেন্টে। আমি কম্পার্টমেন্টে উঠে পেয়েছি বন্ধুরা। এবার কম্পার্টমেন্টটা ঢুকার পর আমি একটুখানি দরজার সামনে দৃশ্য দেখতে দেখতে যেতে আমার ভালো লাগে, তাই আমি দরজার সামনে চলে এলাম। এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেনটা আস্তে আস্তে ছেড়ে দিল। হঠাৎ এর মধ্যে আমার ভাই ফোন করে বললো যে আর 5 মিনিটের মধ্যেই আমাদের ট্রেনটা ছাড়বে। তখন তো আমার মাথায় হাত, কী হবে আমার ভাইয়ের সঙ্গে, তাহলে আমার আর দেখা হবে না। কিন্তু আমার ট্রেন অলরেডি এই রামরাজতলা স্টেশন থেকে অলরেডি ছেড়ে দিয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছি এই শ্যামবাজার মেট্রো স্টেশন। আমি শ্যামবাজার মেট্রো স্টেশনে নেমে পড়লাম। এবার আমি ভাইদেরকে ফোনেতেই উইশ করে দিলাম। এবার আমার দুঃখ মন নিয়ে আমি আস্তে আস্তে আমি আমার বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর আমার বিশ্বাস ওরা ভালোভাবে জম্মু পৌঁছে যাবে। আর এই হলো শ্যামবাজার মেট্রো রেল। তোমরা একবার দেখে নাও মেট্রো রেলের জায়গাটা। তারপর আস্তে আস্তে আমি এই হাওড়া স্টেশন থেকে আমি আমার বাড়ির গন্তব্যের দিকে পৌঁছে গেলাম। আর বন্ধুরা, তোমরা অন্যান্য মিনি ব্লগ দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো সময় আমি আবার একটা ভালো মিনি ব্লগ নিয়ে আসবো। তাই সবাইকে টাটা, গুড বাই, ভালো থেকো, জয় সিয়ারাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ট্রেনের দরজার সামনে যেমন করে যাচ্ছে সেইভাবে তোমরা একদম জার্নি করবে না। এটা খুব ডেঞ্জারভাবে যাওয়া হয়। হট করে কেউ যদি হাত পা ট্রেনে পড়ে যেতে পারে, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, অনেক কিছু হতে পারে। তোমরা এরকম করে জার্নি একদম করবে না। আমি ইনফরমেটিভ ভালো ভালো ট্রেন ব্লগ, ট্রাভেল ব্লগ, মিনি ব্লগ সব নিয়ে আসি আমার চ্যানেলে। ভালো ভালো ট্রেন ব্লগ, মিনি ব্লগ দেখতে চাইলে আমার চ্যানেলটাকে দ্রুত সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট করে শেয়ার করে রাখতে পারো। আর